না আটা, না ময়দা, না চালের গুঁড়ো, ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভীষণই হেলদি আর টেস্টি টিফিন রেসিপি। এই টিফিন রেসিপিটা করার জন্য আমি এখানে গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 বাটি জল, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ভালোভাবে জলটাকে আমি এবার গরম করে নিলাম বন্ধুরা। ভালো করে জলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি চিড়ে, তবে চিড়েটাকে ভালো করে আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার চিড়েটাকে ভালো করে একটু জাল করে নেব, তবে আমি এখানে পাতলা চিড়ে ব্যবহার করেছি, তোমরা যে কোনো চিড়ে ব্যবহার করতে পারো। চিড়েটাকে খুব ভালো করে 1 মিনিট আমি জাল করে নেব। তা খুব ভালোভাবে চিড়েটা জাল হয়ে যাওয়ার পর যেই বাটির মাপ করে চিড়ে নিয়েছিলাম সেই বাটির মাপ করেই দিয়ে দিলাম 1 বাটি সুজি। হ্যাঁ বন্ধুরা, আজকে চিড়ে আর সুজি দিয়েই ভীষণই হেলদি আর একটা টিফিন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, যেটা বাচ্চাদের টিফিন বক্সে কিংবা অফিসের লাঞ্চ বক্সে খুব সহজেই তোমরা বানিয়ে দিতে পারবে। এইরকম একটা টিফিন রেসিপি যদি তোমরা বাচ্চাদের বানিয়ে দাও, টিফিন বক্স কিন্তু কখনোই খালি আসবে না বন্ধুরা। আর বাচ্চারা সবসময় বলবে এইরকম একটা টিফিন বানিয়ে দেওয়ার জন্যে। এবার ভালো করে আমি এটাকে জাল করে একটা ডো করে নেব। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার সাদা তেল। তেলটাকে দিয়ে ভালো করে আবারও আমি একটু মেখে নেব। এইভাবে প্যাচেলার দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে একটা ডো করে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু এই ডোটা হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, তবে প্লেটটাতে আগে থেকেই আমি একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি একটা পুর রেডি করব, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে। জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা আদা। তবে এই টিফিন রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম হাফ টমেটো কুচি, তবে আমি পরিমাণে কম বানাচ্ছি, তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি করে বানাতে পারো। সব পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, যেন টমেটোটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণটা দিলে পরে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। দেখো টমেটোটা কিন্তু নরম হয়ে এসেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। এবার দিয়ে দিলাম সামান্য জল, তবে ঝালটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো দিও। যদি বাচ্চারা খায়, কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আগেই বলেছি যেহেতু পরিমাণে আমি অল্প করছি, তাই গুঁড়ো মশলাটা আমি হাফ চামচ করে দিলাম। এবার আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই আলুর পুরটা দিয়ে এই টিফিন রেসিপিটা বানালে পরে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। তবে আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা বানাচ্ছি। তোমরা যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ চাট মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা গোটা জিরের গুঁড়ো। এবার ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিলে পরে ভাজা জিরের গুঁড়োটা ভীষণই টেস্টি হয় খেতে বন্ধুরা, খুব সুন্দর একটা স্মেল আসে। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম।
এবার আমি আলুর পুরটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এইদিকে দেখো সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। তা বন্ধুরা, যদি তোমাদের কাছে এই মাখাটা মানে সুজি আর এই চিড়ের মাখাটা যদি একটু নরম হয়, তোমরা কিন্তু এখানে একটু ময়দার গুঁড়ো অ্যাড করতে পারো। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব। এই ধনেপাতাটা দিলে পরে কিন্তু ভীষণ ভালো হয় খেতে। তা খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। একটু প্রথমে লম্বা করে নিলাম। এবার একটা ছুরি দিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। এক বাটি সুজি আর এক বাটি চিড়ে দিয়ে আমার কিন্তু এখানে 4টে লেচি হয়েছে বন্ধুরা। তবে লেচিটা কিন্তু একটু বড় রাখবে, তাহলে বেলতে খুব সুবিধা হবে। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। নিয়ে এবার আমি বেলে নিচ্ছি বন্ধুরা। একদম আলতো হাতে এটা বেলে নিতে হবে। এই দেখো এবার আমি বেলে নিলাম, বেলা হয়ে গেছে। এবার এটাকে গোল শেপ দেওয়ার জন্য আমি একটা বাটি নিয়েছি। বাটিটা দিয়ে একটু চেপে দিলাম। এবার দেখো কত সুন্দরভাবে গোল হয়ে গেছে। এবার যে আমি আলুর পুরটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ পুর দিলাম। চারিদিকটা এবার খুব ভালো করে ছড়িয়ে দেব। এবার এটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি ওপরে দিয়ে দিলাম টমেটো কেচাপ। 1 চামচ টমেটো কেচাপ ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর আমি আগে আরও একটা রুটি বেলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একইভাবে আমি কেটে গোল করে শেপ করে রেখেছিলাম। এবার চারিদিকটা একটু চেপে দিচ্ছি হাতে জল লাগিয়ে। হাতে একটু জল লাগিয়ে চারিদিকটা চেপে দেবে, তাহলে মুখটা পুরো সিল হয়ে যাবে আর খুলে যাবে না। বন্ধুরা, ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে আজকে ভীষণই হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার দেখো আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে গরম করে নিচ্ছি। এবার আমি এই টিফিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 2 মিনিট। ফিরে আসলাম 2 মিনিট পরে। এবার কিন্তু আমি একটু উল্টে দেব, তবে খুব সাবধানে উল্টাতে হবে। এই দেখো আবারও আমি ঢেকে দেব 2 মিনিটের জন্যে। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখো বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এইভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নেব। বন্ধুরা, এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখার পরে তোমরা যদি লাইক করে না থাকো, প্লিজ একটা লাইক করে দিও। আর বেশি ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তো এইভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিলাম। এবার তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। আমি এটা 4 পিস করে নিচ্ছি। ভীষণই হেলদি আর টিফিন রেসিপি বন্ধুরা। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, বড়রাও খুব পছন্দ করবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে আজকের এই হেলদি টিফিন রেসিপিটা
কেমন হয়েছে। এবার উপর থেকে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। একটু দেখতে সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে বন্ধুরা। বাচ্চারা তো এই টিফিন রেসিপিটা দেখা মাত্রই হামলে পড়বে খাওয়ার জন্যে। দেখো কতটা লোভনীয় লাগছে। তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই হেলদি টিফিন রেসিপিটা? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।